আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের এই পেজে যুক্ত থাকা সকল মেকানিক্স স্টুডেন্টস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যামশ্যাফট, যে ক্যামশ্যাফটটি হচ্ছে 4 স্ট্রোক অন্তর্দহ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ক্যামশ্যাফটের মাধ্যমে 4 স্ট্রোক এর কার্যপ্রণালী সম্পূর্ণ করা হয়। যত ধরনের 4 স্ট্রোক ইঞ্জিন আছে, সেটা হোক গ্যাস অথবা ডিজেল বা পেট্রোল বা অকটেন, সকল ইঞ্জিনের জন্যই ক্যামশ্যাফট অতি গুরুত্বপূর্ণ, যে ক্যামশ্যাফটের মাধ্যমে ভ্যালভ এর টাইমিং সম্পন্ন করা হয়। গত ভিডিওতে বলেছি ক্যামশ্যাফট 4 স্ট্রোক কিভাবে সম্পন্ন করে। এই ভিডিওতে ক্যামশ্যাফটের লুপ এর মাধ্যমে কিভাবে ভ্যালভ টাইমিং করে সেটা দেখাবো। ক্যামশ্যাফটের স্থান সকল ইঞ্জিনের হেডে হয়ে থাকে, যে ক্যামশ্যাফটের মাধ্যমে ভ্যালভকে খোলা ও বন্ধ করা হয়। তাই ক্যামশ্যাফটটি একমাত্র শ্যাফট যে শ্যাফটের মাধ্যমে ভ্যালভ টাইমিং সম্পন্ন করতে হয়। ইঞ্জিনের জন্য ভ্যালভ টাইমিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ইঞ্জিনের ভ্যালভ কত সময় ধরে খোলা থাকবে এটি ক্যামশ্যাফটের লুবের মাধ্যমে নির্দিষ্ট করা হয় বা নির্ধারণ করা হয়। ক্যামের লুব যত বড় বা যত ছোট হবে, ভ্যালভ তত বেশি বা তত কম খোলা থাকবে। আমরা জানি একটি 4 স্ট্রোক ইঞ্জিন 720 ডিগ্রি ঘুরে তার 4 স্ট্রোক সম্পূর্ণ করে। 4 স্ট্রোকের মধ্যেই গুরুত্বপূর্ণ স্ট্রোক হচ্ছে সাকশন স্ট্রোক অর্থাৎ গ্রহণ স্ট্রোক। এই গ্রহণ স্ট্রোককে সম্পূর্ণ করতে ফ্লাইহুইল বা ক্রাঙ্কশ্যাফটকে 180 ডিগ্রি ঘুরতে হয়। তো আমরা জানি সাকশন স্ট্রোকে ইনলেট ভালভকে খোলা হয়। এবার আসুন ইনলেট ভালভকে কখন খুলবে। ইনলেট ভালভ ওপেন হবে পিস্টন টিডিসি এর 10 থেকে 20 ডিগ্রি পূর্বে এবং বন্ধ হবে পিস্টন বিডিসি এর 30 থেকে 40 ডিগ্রি পরে। আর এই সময়টাই নির্ধারণ করে ক্যানশ্যাফট এর লুবের মাধ্যমে। এবার আসুন অ্যাডজাস্ট ভ্যালভ এর টাইমিং দেখি। অ্যাডজাস্ট ভ্যালভ ওপেন হবে বিডিসি অর্থাৎ পিস্টন বটম ডেড সেন্টার এর 39 থেকে 50 ডিগ্রি পূর্বে, আর ক্লোজ হবে টিডিসি এর 10 থেকে 15 ডিগ্রি পরে। আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ভ্যালভ টাইমিং এর জন্য ক্যামশ্যাফট গুরুত্বপূর্ণ বিষয় বা ভ্যালভ টাইমিং করা হয় ক্যামশ্যাফটের মাধ্যমে। এটা জেনে রাখবো যে বিভিন্ন ইঞ্জিনের ভ্যালভ টাইমিং ডায়াগ্রাম বিভিন্ন হয়ে থাকে। ইঞ্জিনের কতগুলো প্যারামিটারের উপর ভালভ টাইমিং নির্ভর করে, যেমন সিলিন্ডারের সংখ্যা, সোয়েপ্ট, ভলিউম, সংকোচন অনুপাত, ভ্যালভের অবস্থান, দহন প্রকোষ্ঠের আকার, ইঞ্জিনের গতি এবং ইঞ্জিনের কি কি জ্বালানি ব্যবহার হবে তার উপর ভ্যালভ টাইমিং নির্ভর করে।